গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বাজে সকাল 10:30 আর সকালে চা খাওয়া, টিফিন খাওয়া সব কিছু কমপ্লিট। বাইরে এত রোদ, আমি তাকাতে পারছি না, তারা ক্যামেরার আলোটা পারিনি। এবার মনে হচ্ছে আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি, এতক্ষণ সেই আলোটা কম ছিল আর এদিকে বাইরের রোদ এত পরিমাণে চোখ পুরো জ্বলিয়ে দিচ্ছে। তো দেখো, চোখের কাজলটা তো ভালো করে তুলেছিলাম, তারপরেও কেন এরকম কালো কালো লাগছে কে জানে। তো যাই হোক, এখন হচ্ছে 10:30 বাজে। এখন মেয়ে বাজার থেকে বাজার করে নিয়ে আসলো। অরূপ তো চলে গেছে সকালবেলা দোকানে, আর আমি আর সোনামা একটুখানি বেরোবো। তা সোনামা হচ্ছে এখন রান্না করছে, রান্না বসায়নি এখনও, গোছাচ্ছে। ও সকালবেলা সব কাজকর্ম করে নিলে, আমার তো এখন কোনো কাজ নেই, আমি চুপচাপ বসে থাকা ছাড়া আমার কিছুই নেই, ঠিক আছে। তো মিমি আর চিনি আমার পেস এতক্ষণ ঘুরে বেড়াচ্ছিল। ওই দেখো মনে হয় আসছে নাকি, ওই ওই দেখো, দেখেছো? তো এই হচ্ছে ব্যাপার। তো একটু কাজ আছে বলে আসলাম, আর্জেন্ট দরকার আছে এখানে। তো একটু পরেই আমরা বেরোবো। তো মেয়ে বলছে, মা একটু রান্নাটা করে নিই, একটা তরকারি করবো আর তরকারি আছে কালকে, তো এখন করে নিই তারপরে বেরোবো। তো চলো মেয়ে কী করছে দেখায়। চিনি, চিনি দেখো সবাই দেখছে তোমাকে। চিনি আমার পেছ ঘোরে। আর সোনামা কী করছে দেখায় তোমাদেরকে, চলো। এই দেখো সোনামা এখন চিকেন ধুচ্ছে, চিকেন রান্না করবে, ওর জন্য চিকেন। তুই কি আলুটাও ধুয়ে নিয়েছিস ওর সঙ্গে? আলুটা কিসে দিবি, কেটলেতে? আর এদিকে দেখো, মাকে খাওয়াবে বলে বাবা আগের দিন নিজেরা রান্না করে খেয়েছে, আবার মাকে খাওয়াবে বলে তাই কেটে কুটে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে। বলছে, মা কালকে এই পাতা বাটা খাওয়াবো তোমারে। বললাম ঠিক আছে, খাওয়াস খানি। আমি তো নিজে কখনো করে খাইনি, তা ও খাওয়াবে, দেখি কেমন হয়। তো কালকে তো দেখলেই তোমরা, অনেক মেনু রান্না করেছিল। মেয়ে এখন বড় হয়ে গেছে, এখন এই যে মাংস ধুচ্ছে একটা করে। শোনো মা, আজকে কি রান্না করবি? শুধু মাংস? তো চলো পরে আসছি, মেয়ে কাজ করে নিক, তারপরে ফাইনাল আসছি পরে। ততক্ষণ আমি ভিডিওটা এডিট করতে থাকি। বন্ধুরা এখন আমরা বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, স্নান করা হয়ে গেছে। আমারও মেয়ে বলছে, আমারও স্নান করা হয়ে গেছে, মেয়েরও স্নান করা হয়ে গেছে। মেয়ে রান্নাও হয়ে গেছে। তো আমরা রান্নাবান্না করে, মেয়ে রান্নাবান্না করে আমরা এখন দুজনে মিলে বেরোচ্ছি। একটু দরকার আছে, সেটা তোমাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করছি না, বুঝেছো? দরকার আছে, পরে শেয়ার করবো। এই সর, দেখেছো বেরিয়ে গেছিস তুই? এটা দাঁড়া, আমার ঢুকতে যা, এবার যা, এবার যা। ওরে বাবা, ওরে কি আনন্দ পেয়েছে, দেখো তো কি আনন্দ পেয়েছে, কি আনন্দ পেয়েছে। মেঘ পড়েছে বাবা, বৃষ্টিও হতে পারে, কোনো ঠিক নেই। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। তো চলো বন্ধুরা আমরা যাই, ছাতাটাকেও রেখে যাচ্ছিল, কাজগুলো মিটিয়ে আসি। কেন তো ছাতা নেই? চলো পরে এসছি। বাবা আমার চুলটা কি করে খুব বাবা দিচ্ছে, একদিকে খুলে গেছে। তো বন্ধুরা এখন হচ্ছে আমরা বাড়িতে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, বৃষ্টি হচ্ছিল জানো, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আর এখন মেয়ে আর আমি খেতে বসেছি। তো দেখো চলো কি রান্না হয়েছে। এই হচ্ছে আমরা এখন খাবার জোগাড় হচ্ছে, শসা, লেবু, গরম গরম ভাত। এই দেখো পড়বে না। আর ওখানে মাংস আছে, আর এই যে সেই বাটা, থানকুনি বাটা, দেখেছো? দেখা থানকুনি বাটা। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। থেকে সেই যে দুপুরবেলা এসছিলাম তোমাদের সঙ্গে, খাওয়া দাওয়া, তারপরে তো আর আসা হয়নি। তারপরে সোনামা চলে গেল শ্যামবাজার। আমি ভাবলাম একটু যাব, তা আমারও আর যাওয়া হলো না। তো শ্যামবাজারে মেয়ে একা একাই চলে গেল। এখনও মেয়ে বাড়ি আসছে না। আমি বাড়িটার সামনে দিয়ে ঘোরাফেরা করছি, এখনও বাড়িতে আসছে না। 10:30 বেজে গেছে এখন, জানো তো।
কখন আসবে এর জন্য দাঁড়িয়ে রয়েছি। ফোন করলাম, বললো 10 মিনিটের মধ্যে ঢুকছি। এখনও কোনো খবর নেই, কখন আসবে কে জানে। বোর হয়ে যাচ্ছে একা একা, ভালো লাগে বলো? কালকে সকালে বাড়ি যেতে পারলে বাঁচি। এরা সবসময় থাকে দোকানে, এদের এখানে এসে লাভ নেই, এরা সবসময় দোকানে পড়ে থাকে। আচ্ছা, চেঁচাচ্ছিস কেন? আমি তো এখানে দাঁড়িয়ে আছি নাকি? দেখেছো দুটোই মিলে কি শুরু করে দিয়েছে, চেঁচিয়েই যাচ্ছে। মার হবে, মার হবে। কি আছে? শোন শোন, কি আছে, কি আছে? আমি ঘরে যাব, তাই ঘরে যাব, যাচ্ছি দাঁড়া, ঘরে যাচ্ছি দাঁড়া। ওরাও আসবে এখন বাইরে, ডাকছে তুমি ঘরে আসো। সেই 1 ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে, আর তুই রুটি নিতে গিয়ে কতক্ষণ লাগালে। ওই কি এনেছিস তুই? কিছুই তো আনিসনি। দেখো কি করছে, বাবারে বাবা, সেই দুপুরবেলা গিয়েছে। ঠেলে ঢুকে যায় না, সেই থেকে ওরকম করছে। সব কাদা বাইরে, বাইরে কাদা সব। যা করেছে ওরা হেগে মুতে বলার কথা না। এনেছিস দেখা, এই যে আমার নেল পলিশ। কতদিন কেন? তুমি তো তোমার থেকে আমাকে দাও না, তুমি তো তোমার থেকে দাও না, তুমি আমার থেকে নেবে কেন? দুটো একই কালার বলে তুমি নিয়ে নিবা? তুমি আমার দাও না মানে? ওই তো, হ্যাঁ তুমি এনে দিয়েছো না, ওর জন্য মানে সুদ নাকি? তাহলে এই ব্যাগটা আমার দিয়ে দে। তুই ব্যাগটা নিয়ে এসছিস, ব্যাগটা দিয়ে আমার। বাবা বাবা বাবা, এটা কি ভাই দিল? কত নিল জামাটা? দেখি একটু গায়ে ফেল। 600 টাকা গপচা দিয়েছিস ভাইয়ের? দেখি একটু গায়ে রাখ। বাচ্চা বাচ্চা লাগছে। তা ঠিক আছে, ভালো লাগছে। জুডিওর থেকে নিয়েছিস? কিসের থেকে নিয়েছিস? বাজার কলকাতায় ভালো, বড়, আর কোথাও ভালো না। হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে, ভাল লাগছে, ভাল লাগছে। ভাই ভিডিও কল করেছিল? হ্যাঁ, আর কি নিয়েছিস দেখা, আর কি কি কিনলি? এই ব্যাগটা কত নিল? ব্যাগটা খুব সুন্দর। জানি না, 300 টাকা, 300 টাকা। 50 টাকা ঠকে গেছিস কেন? কেন? হ্যাঁ, আড়াইশো টাকা এই ব্যাগ দিয়ে দিয়েছে। এ মা, তো তুই বলতে পারতিস, আমাকে দেখাতে পারতিস, আমি একটা নিতাম। বাবা সানগ্লাস, ঘুরতে যাবে ওর জন্য সব সাজুগুজু, সুন্দর লাগছে। এদিকে ভিডিও চলছে, সাউন্ড কমায়। সুন্দর। বাবা তুই ছোট লোক কোথায়? জিনিসপত্র থেকে মনে হচ্ছে তুই ছোট লোক। আমার জামাই কি কম বড় লোক নাকি? আমার মেয়ে কি কম বড় লোক নাকি? বরং আমি ছোট লোক।
এই দেখ চিনি, তোদের জন্য কিছু নিয়ে আসিনি, দেখেছিস? একটা পুতুল পছন্দ হয়েছিল মা, পুরো রিয়েল প্যাঁচার মতো ছিল, কি সুন্দর। বলছে পুতুল পছন্দ হয়েছিল, রিয়েল পুরো প্যাঁচার মতো ছিল। এটা আবার কোন কথা হলো? এত কিউট ছিল, এত কিউট ছিল। দেখি আরেকটা কি, অরূপের সানগ্লাস। বাবা দেখি কাছ থেকে দেখায়। ওরা একই টাইপের ফ্রেম, কারণ ওরা দেখি। আমার মুখের সাথে অনেকটা ম্যাচ হয়। হ্যাঁ, আর কি এনেছিস তাড়াতাড়ি দেখা, ভিডিও বড় হয়ে গেল। ভিডিও বড় হয়ে গেল, শিগগিরই দেখা। আর কি কি এনেছিস? তুই তো এইগুলো কিনিস আর হচ্ছে নষ্ট করিস, এইগুলো কিনিস আর নষ্ট করিস। এইটা খুব সুন্দর লাগছে সাদাটা। এটা হাত দিয়ে উঁচু কর, হাত উঁচু কর, হাত উঁচু কর। অনলাইনে 200 টাকা, হাত উঁচু কর না। অনলাইনে 200 টাকা, হ্যাঁ শপিং মলে 150 টাকা, হ্যাঁ। আমি নিয়ে এসেছি 60 টাকা। বাও, তাহলে আর এইটা হচ্ছে আমার নেল পলিশ। 80 টাকা বলেছে, 60 টাকা দিয়ে নিয়ে আমার জন্য আমার নেল পলিশ আর এটা। এটাকে 60 টাকা বলেছে, 30 টাকা দিয়ে নিয়ে এসেছি। আর এটাকে 80 টাকা বলেছে, 60 টাকা দিয়ে নিয়ে এসেছি। তাহলে এই না হলে ব্যবসাদার, দাম কমিয়ে আনতে হবে। তো চলো বন্ধুরা, অনেক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। ভালোই হয়েছে।